আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যেই জমিনের মধ্যে থাকি, যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী, এই জমিনটার মালিক কে? সবাই বললেন তো? এতে কোনো সন্দেহ নাই তো? যদি সন্দেহ থাকে, আসুন আমরা একটা গান শুনি। মুরব্বী বাবারা, আপনারা ছোটকালে গান শুনতেন। কি গান! গানের মধ্যে নসিহত, গানের মধ্যে উপদেশ। সে গানটা কি ছিল? আব্দুল আলিমের গান। পরের জাগা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে আমরা কার জায়গাতে ঘর বানায়া থাকি? এই মালিকটা কে? যার জায়গাতে ঘর বাড়ি করে বসবাস করতেছি, এই মালিকটা কেমন? এই মালিকটাকে চিনা কি আমাদের দরকার আছে? এই মালিকটাকে চিনবেন কিভাবে? মালিকের যে কোনো আকার নাই, মালিকের কোনো সুরত নাই, মালিকের কোনো ডিজাইন নাই, কোনো কালার নাই, কোনো সাইজ নাই, কিভাবে চিনবেন মালিককে? কিন্তু মালিকটাকে যে চিনা দরকার, চিনতে হবেই। কারণ এই মালিক আমাদের এমন এক উপকার করেছেন, আমাদের ভাগ্য এত ভালো করেছেন। কি করে? যদিও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সকল কিন্তু শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ আছে। যেমন মানুষ বলতেই কোরআনের ভাষায় শ্রেষ্ঠ, কিন্তু দেখা গেল যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যাদের ঈমান নাই ঈমান আছে, বলুন দুই দলের মানুষই তো মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু এই দুই দলের মধ্যে শ্রেষ্ঠ কে? মুসলমান, যে ঈমান আছে। শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ। যেমন নবীগণের মধ্যে সকল নবীর শ্রেষ্ঠ নবীকে, আর এই নবীর উম্মত যারা, যদিও মানুষ সব সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু এর মধ্যে আল্লাহ আবার আপনাদের ঘোষণা কোরআন শরীফে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আবার এই নবীর উম্মতের মধ্যে আরো শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং যা শিক্ষা দেয়। শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ। আসলে সকলের চাইতে শ্রেষ্ঠ হবে কারা? যারা হয়েছে আখিরি নবীর উম্মত। যে শ্রেষ্ঠের মধ্যে এর উপরে আর কোনো শ্রেষ্ঠ নাই, এর উপরে আর কোনো বিধান নাই, এর উপরে আর কোনো আইন নাই, এর উপরে আর কোনো বাজেট নাই। বিধায় বাস্তবতায় শুন, আমার নবী মেরাজের সফরে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে কি ভাগ্যবান করেছে দেখেন। এই আল্লাহকে চিনা আমাদের দরকার। কি ভাগ্যবান করেছে! আমার আপনার নবী মেরাজের সফরে যাচ্ছে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। নবীজি বলেছিলেন, ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, তুমি সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, কি তোমার ভাগ্য। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয়। বলো কি? জি হুজুর, আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আমি আখিরি নবীর উম্মত হয়ে যাইতাম। নবী বলেন, ইদ্রিস তুমি বললা কি? জি হুজুর, আমি বেহেশতে যাওয়ার জন্য বেহেশতের প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছি, কিন্তু যায়া দেখি দরজার উপরে বড় অক্ষরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন, যেই জমিনে বসবাস করার অধিকার দিলেন, আমরা কি সে আল্লাহর শুকর আদায় করতে রাজি আছি? তাহলে সকলে বলুন আলহামদুলিল্লাহ।
মানুষ কিন্তু একবারে কম নয়, মোটামুটি হয়েছে, তবে আওয়াজটা সেরকম হলো না। আখিরি নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হবে কেন? এতে বোঝা গেল আমরা নবীকে এখনো ভালো করে চিনতে পারি নাই। যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত ঘাস জীবিত হয়ে যেত, যেই নবী রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে মাথার উপর ছায়ে দিত, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যেত। বিশ্বাস করেন? আমরা বিশ্বাস না করলেও বিজাতিরা, বিধর্মীরা, বেঈমানেরা বিশ্বাস করে। বাস্তবতায় আসুন, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী যিনি সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন, যার বাড়ি রাশিয়া, যার নাম নীল আর্মস্ট্রং, উনি চাঁদের দেশে যায়া দেখে চাঁদের মধ্যে একটা দাগ, অ্যাক্সিডেন্ট। উনি আশ্চর্য হলেন, চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট কিসে হলো, ব্যাপার কি? উনি বিজ্ঞানী মানুষ তো, ওখান থেকে কিছু বালি নিয়ে আসলেন। দুনিয়াতে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই অ্যাক্সিডেন্টের বয়স হলো 1400 বছর। 1400 বছর আগের অ্যাক্সিডেন্ট। উনি মুসলমানদেরকে ডাকলেন, আচ্ছা 1400 বছর আগে চাঁদের একটা অ্যাক্সিডেন্ট, এটার কোনো ঘটনা কি আপনারা জানেন? তখন সবাই বলল, হ্যাঁ আমরা কিতাবাদিতে পেয়েছি। এই ঘটনাটা হলো আমাদের নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ওই বিধর্মী বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে বিজাতিরা, বিধর্মীরা নবী চিনে, কিন্তু মুসলমান হয়ে নবী চিনি না। বাবার আসুন, আগে নবী চিনেন, তারপরে সব পাবেন, সব সহজ হয়ে যাবে। নবী চিনে মাথায় টুপি লাগান। এই একটা টুপি নবী চিনে লাগাইছেন, এই টুপির আমলের কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। নবী চিনে মুখে দাড়ি রাখেন, এই দাড়িওয়ালার কবরে আযাব হবে না। কিন্তু নবী না চিনে মুখে দাড়ি রাখবেন, বলুন কোনো লাভ হবে? দাড়ি রাখছে রবীন্দ্রনাথ ঠাকুর, কত বড় দাড়ি, হায় হায়, বিশ্ববিখ্যাত দাড়ি। আমি আপনাদের কাছে জানতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেলে যদি জানাজার ঘোষণা হয়, আপনারা কেউ যাবেন? কেন? তার তো দাড়ি আছে, কিন্তু নাই কি? নাই কি? ঈমান ছাড়া দাড়ির কোনো দাম নাই। ঈমান আছে, দাড়ি নাই, তারপরও যাবেন। কবি নজরুল দাড়ি নাই, কবি নজরুল দাড়ি নাই। যদি আপনাদের এলাকায় কবি নজরুলের লাশ জানাজা হবে, শুনলে কি আপনারা যাবেন না? দাড়ি তো নাই, কি আছে? কেন? তার মধ্যে কি ভাব ছিল? যেদিন নবী দুনিয়ায় আসবে এ উপলক্ষে কবি নজরুলের গান ছিল, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা। শুধু এটাই না, শত শত গান ছিল নবীর ভালোবাসায়। দাড়ি নাই, ঈমান আছে, জানাজায় যাবেন। দাড়ি আছে, ঈমান নাই, জানাজায়। বাবার আসুন, আগে নবী চিনি। নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে মাধ্যম হলো নবী। নবী ব্যতীত আল্লাহ চিনার কোনো উপায় নাই। নবী চিনার, আল্লাহ চিনার জন্যই নবীর প্রকাশ। তার বাস্তব আসুন, আকাশে সূর্য, আপনি ঘরের ভিতরে বসে আছেন, সূর্য দেখেন না, তারপরও 12টার সময়, দিনের 12টায় আকাশে যে সূর্য আছে, সূর্যের একটা প্রমাণ আছে না? বলুন প্রমাণটা কি? রৌদ্র, রৌদ্র, আলো। রৌদ্রটা বুঝেন, আলো তো লাইট দিলে হয়। আসলে সূর্যের থেকে আমরা কি পাইলাম? রৌদ্র। যেই রৌদ্র দেখে আমরা সূর্য না দেখেও বুঝতে পারি আকাশে সূর্য আছে, রৌদ্র দেখে। আল্লাহ বলেন, আমাকে তোমরা দেখো না, আমার নবীকে দেখো। আমি হইলাম সূর্য, নবী হইল রৌদ্র। সূর্য দেখে যেমন, রৌদ্র দেখে যেমন সূর্য চিনা যায়, নবী দেখে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ,
জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। নবীর জন্য হওরে পাগল ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে পাগল ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। বাবারা ভাইয়েরা জিন্দাবাদ। আসুন আমরা আগে নবী চিনি, নবী না চিনা পর্যন্ত আল্লাহ চিনা সহজ হবে না। নবীর আদর্শের মধ্যে আল্লাহ, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর পরিচয়, নবীর মধ্যেই আল্লাহ চিনার নমুনা। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন আমরা দেখি নবীকে চিনছি কিনা। আচ্ছা বলুন তো, আমরা যে আওয়াজটা দিলাম এত বড় নবীর উম্মতের আওয়াজ এরকম হলে হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যে নবীর উম্মত, এই নবী কি ছোট নবী না বড় নবী? মাশাআল্লাহ, তুই চিনছেন দেখা যা। আচ্ছা দেখি তো, ফাইনাল করে দেখি কত বড় নবী, কত বড় হবে। ফাইনাল পাইলাম না আওয়াজটা, নবী কত বড়। মাশাআল্লাহ, খুশি হলাম। গত রাত্রের মাহফিলেও বলছে অনেক বড়, আমাদের নবী নাকি অনেক বড়। আচ্ছা আসলে কি আমাদের নবী অনেক বড়? আরে অনেকের তো সীমানা আছে, অনেকের সীমানা আছে না। মানুষ একটা গাছের নিচে বসে, বড় গাছ হইলে উপরে তাকায় কয় বাবারে বাবা, গাছটা তো অনেক বড়। গ্রামের লোকজন ঢাকা গেলে মতিঝিল এলাকায় বড় বিল্ডিং এর নিচে দাঁড়ায় গনে 19, 20, 23, 24 তলা। আরে বাবারে বাবা, বিল্ডিংটা তো অনেক বড়। আচ্ছা আমরার নবী কি 24 তলার সমান বড়? আল্লাহু আকবার বলুন। আসলে এই নবী যে কত বড় নবী, কোন মাখলুক সেটার মাপ দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ নিজেই বলেছে, বন্ধু তুমি যে কত বড়, তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি। তুমি যে কত বড় বন্ধু, তুমি যে কত বড় নবী, আমি আল্লাহই জানি, কোনো মাখলুক জানে না। কোরআন শরীফে তাই ঘোষণা দিয়ে রাখলেন, বন্ধু শোনো তুমি কত বড়। আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল লিল। এত বড় নবীর উম্মতের আওয়াজ এত ছোট হইলে ইজ্জত থাকে না। আল্লাহু আকবার। সবার আওয়াজ হয় বড়, আর একটু বড় করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া।
ইয়া গাউসুল আজম দস্তাই আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুজাদ্দিদিন মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ আঞ্জুমানে আশিকানে মুস্তাফা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মাওলানা সাদেকুর রহমান হাশমি সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। বসুন বাবারা, আসুন আগে একটা সাইট আমরা ক্লিয়ার করি। আগে নবীকে চিনি, যেই নবীর উম্মতের মর্যাদা কত, এই নবীকে যদি চিনতে পারেন, নবীর পরিচয় যদি আপনার দেহে ফিট করতে পারেন, তাহলে আপনার মর্যাদা কত। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের বয়স যখন 7, বলুন কত বছর? 7 বছর বয়স। ওনার বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে যাবেন, গাউসে পাক সামনে দাঁড়াইছে, বাবা আজকে আপনি ব্যবসায় যাবেন? হ্যাঁ, আপনার সাথে আমাকে নিতে হবে। কয় বাবা রাস্তাঘাট তো ভালো না, ভাগ বাল্লুকের ভয়। কয় না, আমি কোনোটাই মানি না, আমাকে নিতে হবে। ঠিক আছে বাবা, লও। রাস্তা দিয়ে রওনা হলেন, মরুভূমির পথ, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। একটু দূরে গেলেই দেখে পাহাড়ের উপর থেকে 2 ভাগ পজিশন নিলেন, বাপ বেটারে খাবে। আবু সালে চোখের পানি ছেড়ে দিলেন, ও আব্দুল কাদের, বাবারে নিষেধ করেছিলাম তুমি আইসো না, ওইতে দেখো ভাগ 2টা, আমারেও খাবে তোমারেও খাবে, কেন তুমি আসছো? বাবা কাঁদতেছে সন্তানের মায়ায়। 7 বছর বয়স, গাউসে পাক মুস্কি মুস্কি হাসে। বাবা কয় আমি কাঁদি তুমি হাসো। গাউসে পাক বলেন, আব্বা আপনি কাঁদেন আর আমি হাসি। আপনি কাঁদেন কেন? আমি কাঁদি বাটা বাগে খাইব। গাউসে পাক কয় আমি হাসি, আমরারে বাগে খাবে না। বাবা আপনি যদি ভয় পান বাগে খাবে, তাহলে আপনি পিছে যান, আমারে সামনে দেন। বয়স কত? আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলাই, কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক ডাকেন, বাবা গো তুমি যদি বাঘ দেখে ভয় পাও, আমি 7 বছর আব্দুল কাদির, আমি আগে যাব, তুমি বাবা আমার পিছে পিছে আসো। আল্লাহু আকবার বলুন। আবু সালে জঙ্গি মুসা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন সন্তান রে, এটা কেমন পাগল রে, বাঘের মুখে আগে যেতে চাই, বাবারে পিছে রাখতে চাই। বাবা তোমাকে আগে খাবে, আমি কিভাবে সহ্য করব? গাউসে পাক বলেন, বাবা গো চিন্তা করেন না, ভাগ আমাকে খাবে না, আপনাকেও খাবে না, আপনি আমার পিছে পিছে আসেন। আবু সালে ভাবতেছেন দেখি আমার সন্তানের খেলা। গাউসে পাক আগে যায়, আবু সালে পিছে। কিছু দূর যাইয়া হাত বাড়াইয়া ডাকে, এরে জংলার বাঘ, আমি আব্দুল কাদির আখিরি নবীর উম্মত।
যেই নবী না হইলে তোরা হতে না, কুল কায়নাত হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না। আমি সেই নবীর উম্মত। ও জংলার বাগ, আমি গাউসে পাক, আমার পিছনে আমার বাবা আবু সালে নিষেধ করলাম, আমরা আখিরি নবীর উম্মত, কালিমা পড়েছি, আমারে খাইস না, আমার বাবারেও খাইস না। এই বলে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে জংলার বাঘ পজিশন তাদের থেমে গেল, লেজ লারানি বন্ধ হয়ে গেল, আবার উপর থেকে নিচে নাইমে আসতেছে। বাবা কান্দে, ও আব্দুল কাদির, ওই তো বাঘ আসতেছে, খাবে তোমাকে আমাকে। গাউসে বাঘ ডাকে, বাবা গো ভয় পায়েন না, দুইজন পাশাপাশি আমার পাশে আপনি দাঁড়িয়ে যান। দুই বাপ বেটা দাঁড়িয়ে আছে। জংলার বাঘ এসে কাছে এসে প্রথমে সালাম দিলেন, অবশেষে ওই দুই বাঘ বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায়। আজকে চিনলাম না সেই নবীকে, যেই নবীর পরিচয় দিলে, যেই নবীর উম্মত হইলে ভাগ এসে সালাম করে যাই। আজকে সেই নবীর উম্মতের ঘূর্ণিঝড় সিডরে মারে, এর চেয়ে দুঃখের আর কি আছে? বাবারা ভাইয়েরা, আসুন সামনে বাড়ি, আসুন সেই নবীর পরিচয় দেহের মধ্যে সেট করি। যেই নবীর পরিচয় দিলে, যেই নবীর পক্ষে গেলে ভাগ্য কত ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। ইতিহাস খুলুন, জীবনী খুলুন। আবু জাহেল নবীজির চির দুশ্মন ছিলেন। ওই আবু জাহেল নবীর দুশ্মনী করে চলতেন সারা জীবন, সারা বৎসর। আবু জাহেল যেখানেই আমার আপনার নবীকে দেখতো, আবু জাহেল খালি নবীকে কষ্ট দেওয়ার চিন্তা করত, নবীকে বিপদে ফালাইবার চিন্তা করত, নবীকে আঘাত করার চিন্তা করত। আবু জাহেল একদিন যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, নবীজি 6 বছরে পোড়া হয় নাই, বাবা হারা ব্যথা গো, বুকে লইয়া নবী মায়ের কাছে গিয়েছিল। মা, হ্যাঁ মা, মক্কার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ একটু বড় করে বলুন তো। আওয়াজ আমার পরে উনি আসতেছেন, আপনারা আলোচনা শুনবেন। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমার মূল কাহিনী হলো, মূল ইচ্ছা হলো, আল্লাহ চিনতে গেলে আগে চিনতে হবে কাকে? বলুন। আল্লাহ চিনার মাধ্যম কে? আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী। যেমন বাস্তবে আসুন, আপনার 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলি নিচে না উপরে? আচ্ছা, এই তারগুলি যদি আপনি ঘরে আনেন বাতি জ্বালাইতে, বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? কারণ এটা ভোল্টেজ, এমন ভোল্টেজ যার কাছে যাওয়া যায় না। যেমন আল্লাহ এমন এক নূর যার কাছে যাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম চাইছিল দেখতে, আল্লাহ কত কথা কইলাম, আপনারা তো দেখলাম না। আল্লাহ কই, মুসা রে, এই চোখে আমারে দেখা তো সম্ভব হবে না। কই সম্ভব হবে না, সম্ভব হবে না। সব সময় ডাকতেন মুসা আলাইহিস সালাম, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতাম। আল্লাহ জবাব দিতেন, লান তারানি, সম্ভব হবে না। মুসা আলাইহিস সালাম কই ডাক দিলেই কোন সম্ভব হবে না, একদিন দেখা দিয়া দেখেন না আমি পারি কিনা। আল্লাহ কয়, ও মুসা পারবি? কাহা তো তুর পাহাড়ে যা, হাত মুখ ধুইয়া সকালবেলা তুর পাহাড়ে বই রয়েছে, আল্লাহ দেখবো। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে 70,000, কত হাজার? গণনাটা বুঝছেন তো? 70 না কিন্তু 70,000। 70,000 নূরের পর্দার ভিতর থেকে মাত্র একটা পর্দা উঠাইলেন, সুইয়ের মাথা পরিমাণ ছিদ্র দিয়ে নূরের জলক তুর পাহাড়ে মারলেন। তুর পাহাড় পুরে ছাই ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ। বহুদিন পর জ্ঞান ফিরলে আল্লাহ জিজ্ঞেস করে, মুসা রে, তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা কই, কি এর দেখলাম? কি যেন একটা বিজলি মারলো, আর কি আমি কইতারি? মুসা নবী যেমন ওই নূরের ঝলক সহ্য করার ক্ষমতা নাই, তাই আমার আল্লাহকে সরাসরি আমাদের দেখাও ক্ষমতা নাই। দেখতে গেলে বলুন কে লাগবে?
মুসা নবীও আমাদের নবীর মাধ্যমে আমার আল্লাহর দেখা পেয়েছে, নিজের ক্ষমতা নয়, আখিরি নবীরে ক্ষমতা বানাইয়া। কিভাবে সামনে আসতেছে। মুসা নবী যেমন সহ্য করতে পারে না, এটা বড় পাওয়ারফুলি নূর, অর্থাৎ 33,000 ভোল্টেজের কারেন্ট। বলুন 33,000 ভোল্টেজের কারেন্ট যদি বাড়িতে আনেন, বাতি জ্বালাইতে বাতি জ্বলবে না বাড়িঘর জ্বলবে? কিন্তু তারপরও এই লাইনের থেকে কারেন্ট আপনার ঘরে আছে কিনা? কিভাবে বলুন? ট্রান্সফরমার মাধ্যমে। আমার আল্লাহ বলেন 33,000 ভোল্টেজের কারেন্ট যেমন রে ট্রান্সমিটার দিয়ে ব্যবহার করা যায়, আমি আল্লাহ এমন এক নূর, ওই নূরের সাথে কানেকশন লাগাইতে গেলে ওই নূরের সরাসরি ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূল। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। এই নবীরে ঘরে নেন না নাকি আল্লাহ পাইবেন তো, কারণ এই নূরের সাথে এই নূরের কানেকশন। নবী হলেন ট্রান্সমিটার, ওই আল্লাহর সাথে লাইন দেওয়ার জন্য, আর নবীর সাথে লাইন দেওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা। জায়গায় জায়গায় যেমন ছোট ছোট ট্রান্সমিটার আছে, ওই ট্রান্সমিটারের সাথে যোগাযোগ করে ঘরের মধ্যে লাইন দিয়েছেন, ওই ট্রান্সমিটার বড় ট্রান্সমিটারের সাথে কানেকশন দিয়েছে, বড় ট্রান্সমিটার 33,000 ভোল্টেজের সাথে জয়েন দিয়েছে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাই আগে নবীরে ঘরে আনেন। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না। নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বাবারা, রাত্রে ঘুম ভাঙলে এই গানগুলি গায়েন। এখন তো এই গান এক কিসিমের আলেম ওলামারা বেদাত বলে বন্ধ করে দিয়েছে। এই গানগুলি বন্ধ করে দিয়েছো। আজকে এমন এক অনইসলামিক অসামাজিক গান সমাজে প্রচার হয়ে গেছে। ওই দিন দেখি এক পিচ্ছি ফুলা গান গায়, রাস্তাতে হাঁটে আর গান গায়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। 6 বছরের ফুলা গান গা 1000 বছর বলে হের কোন বাপের লগে পরিচয়। দুঃখ লাগে। এই বাচ্চাদের মুখ থেকে এই গান গাওয়া উচিত ছিল, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালা। যে ভাইয়েরা এই গানকে বেদাত বলে এই গান চালু করছো, হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়ায়া তোমাদের জবাব দিতে হবে। তাদের এই বক্তব্যের মূল কারণ হলো তারা নবী চিনে নাই। তারা কি নবী? বাবার আসুন নবী চিনি। নবী চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন। আজান দিতে যাবেন, বলুন আজানে নবী আসেনি? আকামতে নামাজের ভিতরে একটা সালাম নবীকে দিতে হয়নি? কোন নবীকে সালাম? যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ সালাম পাঠ করে। এটা কোনো মুফতির ফতোয়া নয়, মোল্লা মৌলবীর কাহিনী নয়, সরাসরি কোরআন।
আল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। সেই নবীকে চিনানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছেন দেখেন। আজান দেবেন নবী, আকামত দিবেন নবী। আচ্ছা, কোনো মুয়াজ্জিন সাহেব যদি একবারে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ভাতিজা আকামতের সময় নবীজির নাম উচ্চারণ করেন নাই, বলুন ওনার চাকরি থাকবে? আপনারাই যদি নবীর নাম উচ্চারণ না করলে চাকরি রাখেন না, বাদ দিয়ে দেন। আর যারা এই নবীর সাথে ধাক্কাধাক্কি করবে, আমার আল্লাহ কি ইমানদারের খাতায় তার নাম রাখবে? বলতেছিলাম আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের ভিতরে নবীকে সালাম দিতে হয় কিনা? শুধু এই নয়, নামাজ হলো উত্তম ইবাদত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিভাবে পড়বেন বলুন দেখি? সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। সুন্নত আগে না পরে? তাইলে আগে কার স্মরণ দেওয়া হলো? সিস্টেম করেছেন এইভাবে, আগে নবী পরে ফরজ। এটার অর্থ হলো এই জন্য আগে দেওয়া হলো, আমার আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো ফরজ হইতো না। আমার আল্লাহ নিজে এই নবী চিনানোর জন্য এত সুন্দর করে সিস্টেম করেছেন। রে বাবারা ভাইরা, মসজিদে যাওয়ার আগে আসুন নবী চিনি, টুপি মাথায় দেওয়ার আগে আসুন নবী চিনি, পাঞ্জাবি গায়ে দেওয়ার আগে আসুন নবী চিনি। নবী চিনি যদি ওই কাজগুলিতে ঢুকি কি পাইবেন? তাই সামনে যাইতেছিলাম, বলতেছিলাম আমার নবী আগে কেন আমার আল্লাহ সিস্টেম করলেন? আমার আল্লাহ বুঝাইতে চাইলেন এই নবী হলেন সকল ইবাদতের দরজা। যত উত্তম হোক না কেন নামাজ, নামাজের দরজা হলো নবী। তাই বিদায় 2 রাকাত সুন্নত আগে নবীর স্মরণে পড়ে বাকি নামাজে ঢুকো। এই নবী ব্যতীত যত ইবাদত তোমরা করবা না কেন, আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলতেছিলাম এই নবীকে চিনেন যারা এই নবীর পক্ষে বসছে, এই নবীর পক্ষে যারা আসছে, এই নবীর পক্ষে যারা কষ্ট করেছে, তাদের জীবনী খুলুন। আবু জাহেল যাচ্ছে রাস্তা দিয়ে, আমার নবী বাবা হারা ব্যথা লইয়া গো ওই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্দে। সন্ধ্যা হয়ে গেল, একবারে সন্ধ্যা। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিলেন, আজকে যেই নবী চিনার জন্য আপনারা বসে আছেন। আবু জাহেল কাছে দিয়ে যাচ্ছে, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, শুনে উপরে একটা বাচ্চার কান্না। আবু জাহেল বলেন এত মায়ার সুরে সন্ধ্যার দিকে কে এত মায়ার সুরে কান্দে? বাচ্চাটা জানি কার, খবর নেয় না। গোড়াটা নিচে রেখে উপরে উঠে যাইয়া দেখে বাতিজা, বাবা এখানে সন্ধ্যার সময় কান্দো, একটু পরে বাঘ বেরিয়ে আসবে তোমাকে খাবে, কেন তুমি এখানে বসে রইছো? বাঘ বলে নবীরে খাইবো। আপনাদের ধারণা কি নবীরে খাইবো? আবু জাহেলের ধারণা বাঘে খাইবো, আপনাদের ধারণা? বাতিজা আসো আসো, জলদি করে আসো, এখানে বসে কেন নির্জনে নিরিবিলি কান্দ? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকে, চাচা গো আমার বয়সের কত ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে। বাবার কোলে উঠে বাবা 2 গালে চুমো দেয়, বাবা মায়া করে, ও চাচা আমি সারা দিন কান্দি, আমার বাবা কই গো, আমারে কোলে নেই না। মার কাছে বলেছিলাম, মা আমার বাবার সন্ধান দিল না। দাদার কাছে বলেছিলাম, দাদাও আমার বাবার সন্ধান দিল না। তাই আমি বাবারে তালাশ করি, দেখি পাহাড়ের কোথাও নি বাবা লুকাই আছে। আবু জাহেল বলেন, ভাতিজা রে তোমার বাবা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করে মদিনার মাটির নিচে ঘুমিয়ে আছে, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। পাশে যাইয়া ঘোড়াকে বলতেছে, ও ঘোড়া তুমি বসো। ঘোড়া বসে গেলে শিশু নবী আমার আপনার নবীকে ঘোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে ডাকতেছে, ঘোড়া রে ও ঘোড়া জলদি করে চল, আমার ভাতিজাকে আমেনার কাছে পৌঁছে দিব। ঘোড়া উঠে না, চলে না, যায় না, নড়াচড়ি করে না, বসার থেকে উঠতে রাজি না। চাবুক বাহির করে আঘাত শুরু করে দিল। রে ঘোড়া ভাগ আসবে, আমাকে খাবে, তোরেও মেরে ফেলবে, ভাতিজাকে খাবে, তাড়াতাড়ি চল। আঘাতের পর আঘাত করতেছে, এক পর্যায়ে রাগ হয়ে গেছে, এতদিন তো এই বিরক্ত করস নাই, আজকে কেন বিরক্ত করতেছো, কেন
তুমি উঠো না কেন, বাড়ির দিকে যাও না? এ ঘোড়া আর কত মার খাবি? কিতাব লেখে ঘোড়া মার খাইতে খাইতে চামড়া ফাইটা রক্তগুলো ফোঁটা ফোঁটা করে জমিনে পড়তেছিল, চোখের পানিগুলো ছাড়ে রে, কথা বলার শক্তি নাই। মাঝে মাঝে দুইটা সামনের পাও ঘোড়া আকাশের দিকে বাড়াইয়া এই দরখাস্তই যেন করতেছিল, মাবুদ আমার জবান খুলে দাও গো, তোমার বন্ধুর পরিচয়টুকু দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, ও চারি পায়া জানোয়ার ঘোড়া, আমার বন্ধুর ভালোবাসায় বন্ধুর পরিচয় দেওয়ার জন্য জবান চাইছস, আমার বন্ধুর ভালোবাসায় এত মার খাইলি, আমার বন্ধুর ভালোবাসা ছাড়লি না, আমার বন্ধুর ভালোবাসায় যখন জবান চাইছস রে, যা যা বন্ধুর ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তুই ঘোড়ার জবান খুইলা দিলা। রে বাবারা ভাইয়েরা, যেই নবীর পক্ষে গেলে, যেই নবীর ভালোবাসায় বসে গেলে গো, চারি পায়া জানোয়ার ঘোড়ার জবান পায়া যায়। এই নবীর পক্ষে যারা আজকের মাহফিলে বসে আছো, বলো আমার আল্লাহ কি আমাদেরকে কিছু দিতে পারবে না? আল্লাহ তো পারবেই, নবীও, নবী এখনো কিছু দিতে পারবে কিনা? আসুন কিভাবে পারবে বাস্তবে যাই। কষ্ট হইতাছে আপনাদের? একটু লম্বা হইলে কষ্ট হবে। নবী যে এখনো উম্মতের কিছু দিতে পারে। মদিনার ঘটনা, নবীজির একজন আশিক ছিলেন, সে নবীজির রওজা পাকের পাশে গিয়ে শুয়ে থাকে, খায় না, না খায়া একবারে লম্বা হয়ে গেছে, খায় না। লোকজন কয়, এই বেটা ওই না খায়া মইরা যাবিনি? কয় না, নবী না খাওয়াইলে আমি খাইতাম না। তো নবীজি স্বপ্ন যুগে একদিন বলতেছেন, এই পাগল, তুই যে আমি না খাওয়াইলে খাইতি না, আমার চুলাই কি এখন রান্না হয়? আমার চুলাই তো এখন রান্না হয় না, আমি কোত্থেকে তোরে খাওয়ামু আর তুই কোত্থে খাইবি? হ্যাঁ নবী গো, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইলে খামু, না খাওয়াইলে মরে যামু। নবীজি কি করব, পাগল লইয়া বিপদ না। অবশেষে স্বপ্ন যুগে নবী পাক দুইটা রুটি এই আশেকের হাতে দিয়ে গেছে। স্বপ্নে দুই রুটি, স্বপ্নে। আচ্ছা, অনেক সময় আমরা স্বপ্নে কিছু খাই না, স্বপ্নে পাই, খাই। এক বেচারা স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকুন চাইলের পোলাও, হায় রে হায়, খাজেও যে রানে ধরে টান দিছে গোশত ছড়াইতে, হাত ছুইটা গিয়া বাচ্চার মা না হয় লাগছে, একবারে নাক চেপাই লিখছে। বাচ্চার মা তো চিল্লানি মেরে ঘুমের থেকে উঠছে, মাইরা লাইছে রে। বাচ্চার মার চিল্লানিতে হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে জিজ্ঞাসা, তোমার কি হয়েছে? কি হয়েছে? মাইরা লাইছে কে? কি হয়েছে? মাইরা লাইছে মানে তুমি তো আমার নাক ভাঙ্গে লাইছো। কয় দেখ, নাক ভাঙলে ভাঙছি, যে একটা খাউন খাইছি। বাচ্চার মা কয়, আমারে পাশে থুইয়া তুমি এইভাবে খাইলা, আমার একবারে ডাহ দিলা না, তুমি কেমন নিদয়া নিষ্ঠুর স্বামী তুমি। দেহি কি খাইছো? তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়াতে রাখছে। তা আমাদের স্বপ্ন হলো খাতা ছিঁড়া খাওয়া। বলুন, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা আখিরি নবীর উম্মত। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না। যেই নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। আজকে সেই নবীর উম্মতের অধপতন কেন? আজকে কেন আমাদের ঘূর্ণিঝড় সিডরে আমাদেরকে মারে? এই সাহস পাইল কই? যেই নবীর উম্মতের আঙ্গুলের ইশারায় পানি আসতে হয়, বসতে হয়। তার বাস্তবতায় যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। ওমর যখন মদিনার শাসক, মিশর রাজ্য যখন জয় হয়ে গেল, মুসলমানদের আয়ত্তে গভর্নর নিযুক্ত করে দিলেন। কিন্তু মিশরের একটা প্রথা ছিল, এক মায়ের এক মেয়ে কুমারী সাজায়া নীল নদে নিক্ষেপ করলে নদী থেকে জোয়ারের পানি আসতো, না হয় পানি আসতো না। কিন্তু মুসলমানদের আয়ত্তে আসার পরেও তারা একটা মেয়েকে সাজায়া নিতেছে ঢোল ডাঙ্কর বাজায়া,
কিছু লোক কাঁদতেছে, কিছু লোক আনন্দ করতেছে। কাঁদতেছে ওই মানুষ যার আত্মীয় স্বজন মেয়ে, যার ভাগিনী, যার ভাতিজি আত্মীয় স্বজনের মধ্যে তারা কাঁদতেছে আজকে মেয়েটাকে নদীতে ফেলে দিবে, মৃত্যু হয়ে যাবে। আমার ভাতিজিটা, আমার ভাগ্নিটা, আমার মেয়েটা, তারা কান্দে। আর যারা এর বিনিময়ে পানি পাবে তারা তো খুশি, হাসি ঠাট্টা রং তামাশা করতেছে, ঢুল ডাঙ্কর বাজাইতেছে। আজকে এই অবস্থা তো, এই বিজাতিদের চক্রান্ত তো আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। আজকে বৈশাখী মেলার নাম দিয়ে মুসলমান মা বোনেরা সুন্দর শাড়ি পরে রং তামাশা করছো, আর আজকে বাংলাদেশে 42 টাকা কেজি চাউল, 100 টাকা কেজি ডাউল, 110 টাকা কেজি সয়াবিন, কত পরিবারের লোকজন না খায়া ঘুমাইতেছে। আজকে তোমরা রং ডং করো, তোমাদের লজ্জা থাকা উচিত। নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে দিয়ে গেছে, এই জন্য নয়। আমরা নবীর মিলাদের আয়োজন করব আর আমার বোনকে বেপরদা ছেড়ে দিব, এই মিলাদ দিয়ে নবী পাওয়া যাবে না। বাবারা রাগ হইবেন না, এই রোগগুলি দূর করতে হবে, না হয় নবী পাবেন না। নবী আপন মেয়েকে দিয়ে কি শিক্ষা দিয়েছে, আল্লাহু আকবার বলুন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিশেষ প্রয়োজন লইয়া বাবার কাছে যাবেন, বুরকা পরে নবীজির পাশে যাইয়া দাঁড়াইলেন। বাবা আছেন আপনি? হ মা আমি আছি, মনের দুঃখ নিয়ে আসছি, কথা বলবো আপনার সাথে। আমার নবী বলেন, মা গো কথা বলার আগে আমার প্রশ্নের জবাব দাও। কি জবাব বাবা? তুমি যেই বুরগাটা পরেছো, বুরগাটার সামনে দিয়ে আঙ্গুলটা ঢুকবে, এই পরিমাণ ছিদ্র দেখা যায়। মা আমি নবী জানতে চাই রাস্তার মধ্যে এই ছিদ্রটা কি খোলা ছিল না বন্ধ ছিল? ফাতেমা বলেন, বাবা গো ভিতর দিয়ে ছিদ্রটাকে এইভাবে মুট করে বন্ধ করে রাখছি। ও মা বোনেরা, যিনি হবে গো জান্নাতি মহিলাদের সর্দারিনী, তোমরা ভাগ্যবান হয়ে যাইতা একটা ফাতেমার জীবনী যদি কিনে ঘরে নিতা। তা না করে রঙের শাড়ি পরে বৈশাখী মেলায় যাইয়া মনে যা চাই তা করতেছো, ফাতেমার সঙ্গে তোমাদের হাসর হবে না। কলিজার টুকরা নয়নের মনি জান্নাতি মহিলাদের সর্দারিনী। ও মা বোনেরা, যেই ফাতেমা গো দুইটা কলিজার টুকরা নয়নের মনি সোনার পুতুল হাসাইন আর হুসাইনকে এই নবীর উম্মতের নাজাতের জন্য কুরবানি দিয়েছে। আজকে বৈশাখী মেলার আদর্শ ধরেছো, ফাতেমার আদর্শের একটা বই তোমার ঘরে নিলা না, জবাব দিতে হবে নবীর সামনে দাঁড়ায়া। মা তুমি যে আসছো, ছিদ্রটা কি বন্ধ ছিল না খোলা ছিল? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো ও বাবা, রাস্তার মধ্যে ভিতর দিয়ে এইভাবে বন্ধ করে রাখছি, ঘরের ভিতরে এসে আপনার সামনে এসে এই ছিদ্রটা খুলে দিয়েছি। আমার নবী ফাতেমা শুনে, ওরে ফাতেমা এই ছিদ্রটা যদি তুমি খুলে রাইখা রাস্তা দিয়ে আসতা, আর এই ছিদ্রটা দিয়ে যদি কোনো বেগানা পুরুষ তুমি ফাতেমাকে দেখতো, তুমি ফাতেমা মারা গেলে আমি নবী তোমার জানাজায় যাইতাম না। নবী যদি মেয়ের বেলায় কথা বলতে পারে, আজকে যারা মুসলমানের সন্তান হইয়া মেয়েকে বেপরদা করে বৈশাখী মেলায় পাঠাইছো, তোমার মেয়ে তো পাবে না, তোমরাও আমার নবীর শাফায়াত পাইবা না। বাবারা, নবী কষ্ট করে এই আদর্শ দিয়ে যায় নাই, এই আদর্শের জন্য নবী এত কষ্ট করে নাই। আজকে মুসলমানদের লজ্জা থাকা উচিত। বাবারা ভাইয়েরা, আসুন, এই দেশে কয়দিন থাকবেন? এই দেশটা আপনার না, বলুন এই দেশটা কার? ওই মালিক এই দেশ সাজাইছে নবীর জন্য, বলুন কার জন্য? এখানে যা কিছু চলবে শুধু নবীর ভালোবাসাই চলবে, তাহলে রহমত আসবে, বরকত আসবে। আর যদি নবীর আদর্শ ছেড়ে দেন, ঘূর্ণিঝড় সিডর আসবে,
একটা তো কিছু আইছে আর একটা বলে আইতেছে, এটার নাম কি? ঘূর্ণিঝড় নার্গিস। ও মা বোনেরা, তোমরা সাবধান হও, বৈশাখী মেলা নয় তোমাদের উপর বিপদ, তোমাদের জন্য আমরাও বিপদে পড়ব। এই ঘূর্ণিঝড়ের নাম আমি বলি নাই, বিজ্ঞানী বলেছে, এটার নাম বলে ঘূর্ণিঝড় নার্গিস। নার্গিস নামটা কি পুরুষ না মহিলা? তোমাদের দিকে টার্গেট, তোমরা বৈশাখী মেলা ছাড়ো। বাবারা ভাইয়েরা, আপনারা কি রাগ হইতেছেন? রোগ দূর করতে হবে।